সম্মানিত হাজিরিন, সূরা আন-নাহল একটি আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নাহলের 32 নং আয়াত, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকিদের সম্পর্কে বলছেন যে এই মুত্তাকিদেরকে ফেরেশতারা যখন জান কবজ করে, সুবহানাল্লাহ বলুন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, প্রকৃত মুমিন যারা, আল্লাহ পাগল যারা, নেককার যারা, সালেহীন যারা, এদের জান কবজ যখন ফেরেশতারা করে এই মানুষগুলির পবিত্র হালতে, তখন ফেরেশতারা বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কোন সময়? মৃত্যুর সময়। খেয়াল রাখুন, আজকের মাহফিলের এইটা আমার মূল বক্তব্য। অবশ্যই দীর্ঘরাত করব না। মূল বক্তব্য কি? মুত্তাকিদের রূহকে যখন কবজ করা হয় সেই সময় থেকে কবর পর্যন্ত স্পেশাল আল্লাহর স্পেশাল নিয়ামত রাজি দ্বারা মুত্তাকিকে পুরস্কৃত করেন। এই কথাগুলি আজকে আমরা আলোচনা করব। ঘুমাবেন না তো? তাহলে এই মুত্তাকির যখন জান কবজ শুরু হয় তখন ফেরেশতারা প্রথম কি বলে? সালাম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, সারা জীবন ধরে যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সত্য বলেছো, হালাল খেয়েছো, পর্দায় চলেছো, মানুষকে উপকার করেছো, মিথ্যা বলো নাই, ধোঁকা দাও নাই, ঠকবাজি করো নাই, বাটপারি করো নাই, সিটারি করো নাই, বেপর্দায় চলো নাই, হারাম খাও নাই, অন্যকে ঠকাও নাই, এই যে নেক আমল করেছিলে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। সম্মানিত হাজিরিন, মুত্তাকি ব্যক্তি যখন মৃত্যুর সময় হয় তখন তার হালাত কি হয়? আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন একজন মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়া আর আখিরাতে প্রবেশ করার সময় আসে, সময়টা কখন? মৃত্যুর সময়। কখন? ঘুমিয়েছেন কারা? হাত জাগান, নারায়ে তাকবীর। কি ওয়াজ বুঝলেন এতক্ষণ পর্যন্ত? দেখছেন, একটু আগে যে আমি বলেছিলাম হাঁটুর তলে মাথা দিয়ে উঠাইয়াই কয় সুবহানাল্লাহ, এটার প্রমাণটা পাইলেন? কি প্রশ্ন করেছি এখন? অডিয়েন্স থেকে বলুন, কারা কারা ঘুমিয়েছেন হাত জাগান, এটা জিজ্ঞেস করেছি না? যারা চিৎকার করে উঠলেন একজনও তো ঘুমান নাই, তাহলে হাত যে জাগালেন তাহলে বোঝা গেল কি হুশ আছে? হুশ থাকলে কি এইটা হয়? আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়া আর আখিরাতে প্রবেশ করবার সময় যখন হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর সময়, এক, প্রস্তুত? প্রস্তুত সবাই? সবাই প্রস্তুত? মনে রাখবেন প্রতিটি কথা। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে একদল রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। কার কাছে? ওই মুমিন ব্যক্তির কাছে। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হয় তার কাছে, যাদের নাম হলো মালাইকাতুর রাহমা, এরা রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলো। হে মুমিন ভাইরা, এটা হলো প্রথম কথা। একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে একদল রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। দুই, এদের চেহারার বর্ণনা, বিয়াদুল ওয়ুজুহি কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। রাসূল বলেছেন, আমার উম্মত শোনো, এই ফেরেশতাদের চেহারা হলো কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারাটা যেন এক একটা সূর্য। উজ্জ্বল চেহারা
সুন্দর চেহারা, এত বেশি পরিমাণের সৌন্দর্য সেখানে আছে, দেখলে মনে হবে যেন এর এক একটা সূর্য। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আসে 3 নাম্বার, এরা যখন আকাশ থেকে আসে তখন তারা দুটো জিনিস সঙ্গে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিস? 3 নাম্বার, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন এই রহমতের ফেরেশতাদের সঙ্গে জান্নাতের একটি কাপনের কাপড় থাকে। জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসে, বিহারিরাতি বাইদা, রেশমি সাদা কাপনের কাপড় জান্নাত থেকে এই রহমতের ফেরেশতারা সঙ্গে করে নিয়ে আসে। কার কাছে? বেঈমানের কাছে, বেনামাজির কাছে, মিথ্যাবাদীর কাছে, বিপদায় চলে এমন মানুষের কাছে, হারামখোরের কাছে, সুদখোরের কাছে, ঘুষখোরের কাছে, জিনাকারীর কাছে, মিথ্যাবাদীর কাছে। কার কাছে? কার কাছে? যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে সারাটা জীবন ধরে ভয় করে চলেছে, সেই মানুষের জন্য এই বক্তব্য। ভালো করে মনে রাখতে হবে। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ। 4 নাম্বার, এই রহমতের ফেরেশতারা জান্নাতের একটি সুগন্ধি নিয়ে আসে। আতর, আতর, আতর চেনেন না? জান্নাতের আতর নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। মুমিন ভাইয়েরা লক্ষ্য করুন, 5 নাম্বার, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। রহমতের এই ফেরেশতারা ওই মুত্তাকি বান্দা চোখের দৃষ্টি সীমানার চারদিকে বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই ভাগ্য দান করুন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। রহমতের এই ফেরেশতারা মুত্তাকি বান্দা চোখের দৃষ্টি সীমানার চতুর্দিকে বসে যায়। এদের সংখ্যা কত আল্লাহ জানেন, আমরা জানি না, কিন্তু অন্য সব আলোচনা থেকে বোঝা যায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়, বিরাট এক দল নাজিল হয়। আমার ভাইয়েরা, 5 নম্বরে রহমতের ফেরেশতারা এসে মুত্তাকি বান্দা চোখের দৃষ্টি সীমানার চারদিকে বসে গেল। এদের চেহারা কেমন? সূর্যের মতো জ্বলজ্বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ অসাধারণ সুন্দর চেহারা বিশিষ্ট। আমার ভাইয়েরা, মুত্তাকি বান্দার চারদিকে বসে এখনো পর্যন্ত মালাকুল মাউত আসে নাই। সুবহানাল্লাহ বলো। এরা মূলত মালাকুল মাউতের সফর সঙ্গী। সুবহানাল্লাহ বলো। এরা এসে মুমিন বান্দার চারদিকে বসে যায়, যাতে মুমিন বান্দা পরকালের সৌভাগ্যময় জীবনের প্রথম ঝলক দেখতে পারে। ওই যে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দারে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বান্দারে শান্তির ঘরের দিকে ডাকেন। সেই শান্তির ঘরে সে এখনই যাত্রা করবে। যাত্রার সূচনায় তাকে স্বাগত জানাতে এই ফেরেশতারা আসছে, যাদেরকে দেখলে যেন তার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। ওয়ায়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। 6 নাম্বার, এরপরে মালাকুল মাউত এসে মুত্তাকি বান্দার মাথার কাছে বসেন। আপনাদের ঘুম আসছে মনে হয়? মালাকুল মাউত এসে কোথায় বসেন? এই ভাই, আপনি কথা বলেন না কেন? স্টেজে বসে কথা বলেন না। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মুত্তাকি বান্দার মাথার কাছে বসেন কে? এই তো বোঝেন না। শোনেন, আমার একটা অসুবিধা আছে ওয়াজের ময়দানে।
ওয়াজ না বুঝলে মেজাজ খারাপ হয়ে যায় আমার। এরপরেও যাকে দেখি বুঝাইতে পারি না, তখন মনে হয় যে না আমি তাদের হক নষ্ট করছি, ওয়াজ বন্ধ করে দিই, যে না আমি তো আসছি তাদের বুঝাইতেই যখন আমি পারলাম না, তাইলে আমার এখানে বসে থাকার তো কোনো মানে নাই। ফেরেশতারা কারা বসে? রহমতের ফেরেশতারা কোথায় বসে? চোখের দৃষ্টি সীমানার চতুর্দিকে বসে।